মাত্র একটা অ্যাপ্লিকেশন শিখলেই তুমি যে কোনো অ্যাপ্লিকেশন উত্তর করতে পারবা। অর্থাৎ আমি আজকের এই ভিডিওতে তোমাকে এমন একটা অ্যাপ্লিকেশন শিখাবো যেই অ্যাপ্লিকেশনটা শিখলে তুমি ওই টাইপের যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় উত্তর করতে পারবা যেটা ফর্মাল লেটারের আন্ডারে আসে। একটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটা মনে করো যার প্রিপারেশন খুবই খারাপ তার জন্য, এট দ্য সেম টাইম যে মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছে তার জন্যও দরকার। কেন? মনে করো যার প্রিপারেশন খুব খারাপ, পরীক্ষা একটা অ্যাপ্লিকেশন আসলো, সে তো খাতা খালি রেখে আসবে, খালি রেখে আসার চেয়ে এইটা যদি লিখে আসে নাম্বার পাবে। সেকেন্ড, যার প্রিপারেশন মোটামুটি ভালো, ও কনফিডেন্ট, বাট কোনো কারণে পরীক্ষায় কমন আসলো না, সেম, ও যদি এটা লিখে আসে ভালো নম্বর পাবে। অ্যান্ড তুমি যদি প্রপারলি এটা লিখতে পারো অ্যাকচুয়ালি ভালো নম্বর পাবে। তো চলো দেরি না করে আমি দেখাই যে আমি তোমাকে আজকের ভিডিওতে টোটাল কয়টা টেমপ্লেট দেখাবো। টোটাল 4টা টেমপ্লেট দেখাবো। নাম্বার 1, টেমপ্লেট 1, যেইখানে আমি তোমার সাথে শেয়ার করব যে গ্রুপ অ্যাপ্লিকেশন। মনে করে এমন হয় না যে স্কুলের বা কলেজের সবাই মিলে চাচ্ছ যে ডিবেটিং ক্লাব স্থাপন করতে বা ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করতে, সবার চাওয়া যেটা, এরকম গ্রুপ অ্যাপ্লিকেশন। তারপর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, এমন কিছু চাহিদা থাকে প্রিন্সিপালের বরাবর যেগুলো তোমার একক। যেমন মনে করো যে তুমি সিট ইন দ্য, মানে স্কুলে বা কলেজে সিট চাও হোস্টেলে, এরকম একক চাহিদা থাকতে পারে। তারপর ফাইন্যান্সিয়াল হেল্প বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, দরিদ্র তহবিল থেকে ফাইন্যান্সিয়াল বা আর্থিক সহায়তা চেয়ে বা বিনা বেতনে অধ্যয়নের জন্য, এরকম থাকতে পারে। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য ইউএনও অথবা চেয়ারম্যান, ইউএনও কিংবা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে অ্যাপ্লিকেশন। এইটা থেকে পরীক্ষা কম আসে, বাট আমি তোমাকে সেফ থাকার জন্য দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি টেমপ্লেট 1-এ যেটা আছে, অর্থাৎ গ্রুপ অ্যাপ্লিকেশন। এগুলোতে কি কি অন্তর্ভুক্ত? টু ওপেন আর ডিবেটিং ক্লাব, যদি ডিবেটিং ক্লাব ওপেন করতে বলে, কিংবা ইংলিশ ডিবেটিং ক্লাব কিংবা ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথাও বলতে পারে। তারপর ইনস্টল আ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম কিংবা স্মার্ট বোর্ড সেট আপ নিয়েও হইতে পারে। তারপর ইমপ্রুভিং ল্যাব ফেসিলিটিস বা কম্পিউটার ল্যাব ফেসিলিটিস, অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর, পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, তারপর অর্গানাইজিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। অর্থাৎ এগুলো যেগুলোই আসে তোমার পরীক্ষায়, তুমি এই একটা ফরম্যাট ফলো করলে উত্তর করতে পারবে। তুমি যদি প্রপার ফরম্যাটটা ফলো করো, মানে এখানে যে টেমপ্লেটটা আছে এটা যদি প্রপারলি ফলো করো, তাহলে ভালো উত্তর পরীক্ষায় করতে পারবে, মানে ভালো নম্বর পাবে আর কি। ওকে, সো এরপর শুধুমাত্র এগুলোই না ভাইয়া, আরো অনেকগুলো আছে। দেখো, টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুমস, ওপেন আ রিলিফ ক্যাম্প অন কলেজ প্রিমিসেস, তারপর টু অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস, যাতে এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করে, ফর টেকিং মেজার্স এগেনস্ট আউটসাইডার্স, মানে কলেজ ক্যাম্পাসে বহিরাগতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, কলেজ লাইব্রেরিতে যাতে বইয়ের সংখ্যাটা বৃদ্ধি করে, কিংবা কলেজের ওভারঅল সুবিধা ফেসিলিটি যাতে বৃদ্ধি করে। এগুলো সব এই একটা টেমপ্লেট দিয়েই হবে। ফর সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, যাতে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করে, ওইটাও এটাতে চলে আসবে। তারপর ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, কিংবা প্রোভাইডিং ইনডোর গেমস, অর্থাৎ কমন রুমের সুবিধা বৃদ্ধি বা ইনডোর গেমসের ব্যবস্থার জন্য এই অ্যাপ্লিকেশনটা প্রযোজ্য। সো অনেকগুলো দেখাইছি, আমি আবার শুরু থেকে একবার দেখাই, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? টেমপ্লেট 1-এর কোনগুলো কভার করবে? পেজ নম্বর 1 এগুলো কভার করবে, পেজ নম্বর 2 এগুলো কভার করবে, তারপর পেজ 3, ঠিক আছে? তবে একটা কথা বলে নিই, তুমি যদি রাইটিং পার্ট নিচ থেকে বানিয়ে লিখতে পারো, তুমি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো। ওকে, চলো। প্রথমে তো এখানে ডেট লেখাটা আসলে লিখতে হবে না, তুমি জাস্ট ডেটটা দিয়ে দিলেই হবে। তারপর মানে ডেট কথাটাও লাগবে না, তুমি জাস্ট 24 জুন 2026 বা যেদিন পরীক্ষা ওই দিনের ডেটটা দিয়ে দিলা। তারপর দ্য প্রিন্সিপাল, এখানে কলেজের নাম। এইখানে একটা কথা একটু বলে দেই, তোমার প্রশ্নে যদি কোনো কলেজের নাম দেওয়া থাকে, ওই নামটা তুমি এখানে দিবা, আদারওয়াইজ নিজের মতো একটা কলেজের নাম দিয়ে দিবা। কলেজের ঠিকানা যেমন ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, এরকম করে দিয়ে দিবা। তারপর সাবজেক্ট লাইন, অ্যাপ্লিকেশন ফর, এতটুকু ঠিক থাকবে। তারপর প্রশ্নে যেটা থাকবে ওইটা মনে করো যে যদি বলে যে ডিবেটিং ক্লাবের জন্য, ডিবেটিং ক্লাব ওপেন করার জন্য অ্যাপ্লিকেশন, তাহলে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব বা ওপেনিং আ ডিবেটিং ক্লাব, অথবা অ্যাপ্লিকেশন ফর ইনস্টলিং আ মাল্টিমিডিয়া সিস্টেম, মানে যেটা আসে আর কি পরীক্ষাতে। ওকে, এটা গেল। তারপর এখান থেকে শুরু করবা স্যার, এরপর যা আছে তা, উই দ্য স্টুডেন্ট অফ ইউর রেপুটেড কলেজ বেগ টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দ্য ডিস্ট্রিক্ট, মানে এই জেলার অন্যতম একটা বিখ্যাত কলেজ। ইট হ্যাজ আ গ্লোরিয়াস রেপুটেশন ফর আউটস্ট্যান্ডিং একাডেমিক রেজাল্ট অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস। উই এনজয় অলমোস্ট অল মডার্ন এডুকেশনাল ফেসিলিটিস হেয়ার, মানে আমরা প্রায়
সকল ধরনের আধুনিক ফেসিলিটিস এনজয় করি এখানে। বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় দ্যাট যে উই ডু নট হ্যাভ আমাদের কি নাই, আমাদের হ্যাভ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে আমাদের একটা ডু নট হ্যাভ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নাই, নাকি উই ডু নট হ্যাভ আ সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুমস, মানে এই বড় ক্লাসরুমে আমাদের কোনো সাউন্ড সিস্টেম নাই, আর নাকি কি হবে বলো। আরেকটা যে টপিক যদি আমি যাই, মনে করো যে আমরা যদি বলি, মনে করো এখানে আর কি আছে, উই ডু নট হ্যাভ এন, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, উই ডু নট হ্যাভ ডিবেটিং ক্লাব অ্যান্ড ইংলিশ ডিবেটিং ক্লাব, যেটা আসে আমরা এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা টপিকের ক্ষেত্রে হয়তো এই লাইনটা তুমি একটু এদিক সেদিক করতে হইতে পারে। ওকে, সো এটা বসাবো। তারপর ইন দ্য কারেন্ট কনটেক্সট দিস ফেসিলিটি ইজ হাইলি নেসেসারি টু ইনহ্যান্স আওয়ার নলেজ, স্কিলস অ্যান্ড ওভারঅল একাডেমিক এনভায়রনমেন্ট। উইদাউট দিস, বলছে এইটা ছাড়া আওয়ার স্টুডেন্টস ক্যান নট ফ্লারিশ দেয়ার হিডেন ট্যালেন্টস প্রপারলি অ্যান্ড কম্পিট ইন ন্যাশনাল লেভেল, মানে ন্যাশনাল লেভেলসে আমাদের স্টুডেন্টরা প্রতিযোগিতা করতে পারবে না এটা ছাড়া। We therefore pray and hope that you would be kind enough to grant our request and take immediate steps to, তারপর এটা লিখে দিবা, যেমন যে টপিকটা থাকবে আর কি, to set up a smart board, to arrange extra classes, কিংবা to set up multimedia classroom ইত্যাদিতে যেটা থাকে আর কি, ডিবেটিং ক্লাব যেটা থাকে ওইটা দিবা। অন আওয়ার কলেজ ক্যাম্পাস, যদি তুমি স্কুলের হও তাহলে তো স্কুল দিবা। and oblige thereby we remain sir your most obedient students, তারপর এখানে the student of, ওই যে শুরুতে যেই কলেজের নামটা দিছো না ভাইয়া, ওইটাই এখানে দিবা, কেমন? ওকে, সো প্রথমটা গেল, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো, শুরু হয়েছে এখান থেকে পেজ 1, স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে ফেলতে পারো চাইলে, ঠিক আছে। পেজ 2, এরপর সর্বশেষ পেজ 3। ওকে, এবার চলো টাইপ 2তে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো শুধু নিজের, এগুলোর মধ্যে কি কি অন্তর্ভুক্ত, যেমন সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে একটা সিট চেয়ে আবেদন, তারপর ফর এডমিশন অন ট্রান্সফার সার্টিফিকেট টিসি চেয়ে, কিংবা এই যে হ্যাঁ এটাই ফর ইস্যুইং আর ট্রান্সফার সার্টিফিকেট ছাড়পত্র বা টিসির জন্য আবেদন, কিংবা এরকমও হইতে পারে অ্যাপ্লিকেশন ফর আর টেস্টিমোনিয়ালস প্রশংসাপত্রের জন্য আবেদন। যদি এগুলোর ক্ষেত্রে হয় তাহলে আমরা এই টেমপ্লেটটা ফলো করবো, সবকিছু আগের মতো। এখানে তুমি ডেট দিলা, তারপর এখানে প্রিন্সিপাল বা স্কুলের হলে তো এখানে তোমরা হেডমাস্টার দাও, তারপর এখানে তোমার স্কুলের কলেজের নাম, কলেজের ঠিকানা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, তারপর যেটা আছে এটা অ্যাপ্লিকেশন ফর আর ট্রান্সফার সার্টিফিকেট নাকি অ্যাপ্লিকেশন ফর আর সিট ইন দ্য কলেজ হোস্টেল, যেটা হয় ওইটা দিবা, ঠিক আছে। যে কলেজ হোস্টেলে একটা সিট চেয়ে কিংবা ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে টেস্টিমোনিয়াল চেয়ে সেটা দিবা। এরপর তুমি লেখা শুরু করবা যে আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম আ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস, তুমি যেই ক্লাসের স্টুডেন্ট সেটা দিবা, ইন ইউর স্কুল বা কলেজ ফ্রম দ্য, এখানে তোমার গ্রুপ দিবা, সায়েন্স হলে সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো একটা দিবা আর কি, র্যান্ডম। বিয়ারিং রোল নম্বর, এখানে একটা রোল দিবা, আই হ্যাভ বিন কন্টিনিউইং মাই স্টাডিজ হিয়ার উইথ আ গুড একাডেমিক রেকর্ড, মানে আমার একাডেমিক রেজাল্ট বা সব কিছু বেশ ভালো। বাট রিসেন্টলি, কিন্তু সম্প্রতি, এখানে তুমি কারণটা লিখবা যে কেন তুমি মানে এই জিনিসটা চাইতেছো। হোস্টেলের জন্য হইলে তো হোস্টেলের সিট কেন চাচ্ছ সেটা লিখবা, তুমি যদি টিসি চাও বা টেস্টিমোনিয়াল চাও কেন চাও সেটা লিখবা। ফর এক্সাম্পল হোস্টেল সিটের জন্য হলে লিখবা যে বাট রিসেন্টলি মাই ফ্যামিলি হ্যাজ শিফটেড টু আ রিমোট এরিয়া, মানে দূরবর্তী এরিয়ায় আমার ফ্যামিলি চলে গেছে, অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর মি টু কমিউট ডেইলি, ঠিক আছে, এটা হলো। আর যদি ধরো টিসির জন্য বা টেস্টিমোনিয়ালের জন্য লিখতে পারো মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হিয়ার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব, আমার বাবা জবের কারণে এখান থেকে অন্য জেলায় চলে গিয়েছে, সেজন্য আমার মূলত টিসিটা লাগবে, এইভাবে লিখিয়ে দিলা। এরপর লিখবা আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস, এই জায়গায় কোনো পরিবর্তন হবে না, ইট ইজ নো লঙ্গার পসিবল ফর মি টু কন্টিনিউ মাই এডুকেশন হেয়ার উইদাউট, এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এই জায়গায় তুমি যদি হোস্টেলের সিট চাও তাহলে হোস্টেল সিট দিবা, আর যদি টিসি চাও টেস্টিমোনিয়াল চাও তাহলে সেটা এখানে দিয়ে দিবা। এরপর আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু ইস্যু মি আ টিসি অথবা হোস্টেল সিট যেটা আছে ওইটা দিয়ে দিবা, ঠিক আছে। তারপর তোমার নাম মনে রাখবা, প্রশ্নে যদি কোনো নাম দেওয়া থাকে ওই নামটাই এখানে হবে, আর না হয় নিজের মতো দিতে পারো, ক্লাস, রোল, গ্রুপ দিয়ে দিবা, কেমন? ওকে, টাইপ 2 বুঝেছি, তাও স্ক্রিনশট নিয়ে রাখো। টাইপ 2 এর পেজ 1 ডান, ওকে, পেজ 2 ডান, স্ক্রিনশট নেওয়া, তারপর পেজ 3 ডান, ওকে ভাইয়া। এবার চলো আমরা টাইপ 3 ফাইন্যান্সিয়াল হেল্প বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ এটা দেখি, এখানে কি কি চলে আসবে।
অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে আর কি, সম্পূর্ণ বেতন মওকুফের জন্য আবেদন। ফর দ্য রিমিশন অফ লেট ফি, মানে বিলম্ব ফি বা জরিমানা মওকুফের জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর স্টাইপেন্ড ফ্রম দ্য স্টাইপেন্ড ফান্ড, মানে উপবৃত্তি তহবিল থেকে উপবৃত্তির জন্য আবেদন। অনেকে করছে না এই কাজ, এটা নিয়ে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় জানবো। সব কিছু অ্যাজ ইউজুয়াল আগের মতো, এখানে সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর দিয়ে যেই সাব টপিকটা প্রশ্নে আসবে ওইটা দিয়ে দিব আমরা। ওকে, আচ্ছা, পেজ 1 স্ক্রিনশট নিয়ে নাও তাহলে, আর এখানে আসা লাগবে না। ডান, ওকে। তারপর আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম আ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস, যেটা হয় এটা ইন ইউর স্কুল বা কলেজ, ফ্রম দ্য ড্যাশ গ্রুপ বিয়ারিং রোল নম্বর এত, এটা দিয়ে দিবা, গ্রুপের নাম দিবা আর কি, এখানে সায়েন্স আর্টস কমার্স যেটাই হয়, তারপর রোল নম্বর দিলা। দেন বাকিটা যেভাবে আছে ধরো এইভাবে লিখলাম, স্ক্রিনশট নিয়ে নাও পেজ নম্বর 2 এর। ডান, ওকে। তারপর বলবো যে আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট মি, তারপর যেই টপিকটা ওই যে সাবজেক্ট লাইনে লিখেছ সেটা আবার লিখে দিবা, কেমন? সব কিছু দেন আগের মতো। ক্লিয়ার? 3 নম্বর পেজেরও একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডান, অলরাইট। সর্বশেষ আজকের ক্লাসে, এটা মূলত বোনাস, এটা দেওয়ার প্ল্যান ছিল না, ভাবলাম যে দিয়ে দিই যদি তোমাদের কাজে লাগে। এটা মূলত অ্যাপ্লিকেশন টু দ্য ইউএনও, চেয়ারম্যান কিংবা ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, এগুলোর কাছে, ওনাদের কাছে। সো অ্যাপ্লিকেশন ফর সিঙ্কিং অ্যান্ড আর্সেনিক ফ্রি টিউবওয়েল, আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপনের জন্য আবেদন হলে এটা দিতে পারো, কিংবা রিপেয়ারিং আ ড্যামেজড রোড, কনস্ট্রাকশন অফ আ ব্রিজ, রাস্তা ভাঙা হইলে সেটা মেরামতের জন্য অ্যাপ্লিকেশন করা, কিংবা একটা ব্রিজ নির্মাণের জন্য অ্যাপ্লিকেশন করা। তারপর সেটিং আপ আ নাইট গার্ড, ইনক্রিজিং সিকিউরিটি মেজার্স, ধরো এলাকায় নাইট গার্ডের প্রয়োজন, সেরকম এলাকায় নৈশকালীন রাত্রিবেলায় পাহারা বা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য যদি আবেদন করতে হয় তাহলে এটা দিতে পারো। এরপর অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ পাবলিক লাইব্রেরি ইন দ্য লোকালিটি, মানে এলাকায় যদি পাবলিক লাইব্রেরির প্রয়োজন পড়ে সেটার জন্য এই অ্যাপ্লিকেশনটা আমরা দিতে পারি, কেমন? আরও আছে অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রীর জন্য আবেদন, এটা দিতে পারো। সেটিং আপ আ চ্যারিটেবল ডিসপেন্সারি, মানে একটা দাতব্য চিকিৎসালয় বা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের জন্য আবেদন করলে এটা দিতে পারো। অ্যাপ্লিকেশন ফর রিমুভিং ওয়াটার লগিং প্রবলেম, অর্থাৎ এলাকায় ধরো জল বা পানি জমে গেছে, ওইটা রিমুভ করার জন্য এই অ্যাপ্লিকেশনটা দিতে পারো। সো এইখানে আমরা ডেট দেওয়ার পর এই জায়গাটাতে পরিবর্তন আসবে, প্রশ্নেই বলে দিবে যে কার উদ্দেশ্যে তোমাকে লিখতে হবে, উপজেলা নির্বাহী অফিসার মানে ইউএনওর উদ্দেশ্যে, নাকি চেয়ারম্যানের উদ্দেশ্যে, না ডিসির উদ্দেশ্যে, যেটা বলবো ওইটা দিব। ঠিক আছে, এখানে উপজেলার নাম যদি প্রশ্ন উল্লেখ থাকে সেটা দিব, দেন জেলা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এখানে যেই সাবজেক্টটা পরীক্ষার প্রশ্নে থাকবে আর কি, যেমন অ্যাপ্লিকেশন ফর সিঙ্কিং অ্যান্ড আর্সেনিক ফ্রি টিউবওয়েল বা রিপেয়ারিং দ্য ড্যামেজড রোড, যেটাই থাকে ওইটা আমরা দিয়ে দিব। ওকে, ফাইন। এরপর এখানে যা আছে তা দিব, উই দ্য ইনহেবিটেন্টস অফ, এইখানে এলাকার নাম, প্রশ্নে যদি এলাকার নাম দেওয়া থাকে সেটা দিব, না হয় নিজের মতো একটা এলাকার নাম দিব। মানে আমরা ইনহেবিটেন্টস, বসবাসকারী, অফ, মনে করো যে বললাম যে শাহবাগ বা অফ হাতির ঝিল, এরকম যে কোনো একটা এরিয়া। So the inhabitants of Hatirjil beg to state that our locality is densely populated area, অনেক বেশি মানুষ, under your jurisdiction most of the people here belong to the working class, এখানের অধিকাংশ মানুষ হচ্ছে কর্মজীবী বা কর্মজীবী পেশার মানুষ। although, যদিও, our area is progressing in many sectors, আমাদের এরিয়াটা বিভিন্ন সেক্টরে ভালো করছে, ডেভেলপ করছে, it is a matter of great regret, খুব দুঃখের বিষয় that যে we are currently suffering terribly due to the lack of, আমরা মানে বর্তমানে ভোগ মানে আমরা বলি না যে এই জিনিসটা সাফার করতেছি, ভোগ করতেছি, কিসের অভাবে? লেক অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, মানে বিশুদ্ধ খাবার জলের অভাবে, টপিক যেটা থাকবে আর কি এটা দিব আর কি, অথবা লেক অফ আ ওয়েল মেইনটেইনড রোড, একটা ভালোভাবে মেইনটেইন করা রোডের অভাবে, মানে যেই টপিকটা থাকবে আর কি প্রশ্ন সেটা দিব। ফর দ্য লাস্ট ফিউ মান্থস, গত কয়েক মাস ধরে, এইখানে মূলত তোমার সমস্যাটার একটু ডিটেইল লিখবো। কেন আমি তোমাদেরকে এই ভিডিওর শুরুতে বলেছি যে তুমি এগুলো লিখলে নাম্বার পাবা, কারণ এখানে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? সো মনে করো যে তুমি টিউবওয়েল না থাকায় বিশুদ্ধ পানি পাচ্ছে না, এইটা নিয়ে তুমি কি লিখতে পারো? লিখতে পারো যে ডিউ টু দ্য লেক অফ টিউবওয়েলস পিপলস আর ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড সাফারিং ফ্রম ডায়রিয়া, মানে টিউবওয়েল না থাকায় মানুষ দূষিত পানি খাচ্ছে এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আচ্ছা, মনে করো রাস্তা ভাঙা, তাহলে কি হবে? রাস্তা ভাঙা থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে এবং যাতায়াত বন্ধ হয়ে আছে। লিখতে পারি যে
because the road is broken, accidents are occurring frequently and transportation has come to a standstill. এরকম যে টপিকটাই আসবে একটু এই টপিক রিলেটেড এক দুইটা লাইন লিখে দিলেই হয়ে যাবে। তারপর the situation has now become unbearable for the local residents, especially the students and elderly people. তারপর এখানে সবকিছু দিয়ে দিবা, জাস্ট এইখানে টপিকের নামটা আবার দিয়ে দিবা, ঠিক আছে? যে জিনিসটা প্রয়োজন, যে তোমার আর্সেনিক ফ্রি টিউবওয়েল দরকার নাকি রোডটাকে রিপেয়ার করা দরকার, ঠিক করা দরকার, সেটা দিয়ে দিবা। দেন সবকিছু ঠিকঠাক তোমার নাম দিতে পারো বা প্রশ্নে কোনো নাম থাকলে দিবা। তারপর অন বিহাফ অফ দ্য ইনহেবিটেন্টস অফ, এলাকার নাম দিবা, যে এই এলাকার পক্ষ থেকে আমি অমুক, ঠিক আছে? এতটুকুই ছিল, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর খাতায় লিখে ফেলবা। ওকে, প্রথমে পেজ নম্বর 1, এগুলো খাতায় লিখলে ছোটই হয়ে যাবে। 2 ডান। ওকে, তুমি চাইলে ভিডিওটা পজ করেও নিতে পারো। 3 ডান। এন্ড সর্বশেষ 4। আবারও বলছি, এই ভিডিওটা তাদের জন্য যাদের প্রিপারেশন খুবই খারাপ বা মোটামুটি রিস্ক ফ্রি থাকার জন্য এইগুলো অবশ্যই পড়ে যেতে পারো, ঠিক আছে? ভিডিওটা প্লিজ সেভ করে রাখো, যে কোনো সময় পারবা। তোমার ফোনে যদি ফেসবুকে দেখো, ডান পাশেই সেভ করার একটা বাটন আছে, সেভ করে রাখো। বা আরও ভালো, সেভ করলে আসলে ভিডিও অনেক হয়ে যায়, তো আরও বেটার হয় শেয়ার করে রাখো, অনলি দিয়ে হলো নিজের ইনবক্সে, নিজের টাইম লাইনে, ঠিক আছে? আর তুমি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল ইংলাইট দুর্জয়ে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ ইউটিউবে চলে যাও, বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। আর যদি তুমি ফেসবুকে এখনও আমার এই পেজটা ফলো করে না থাকো, সেখানে তুমি ফলো করে আমার সাথেই যুক্ত থাকতে পারো। আমি তোমাকে প্রত্যেকটা টপিকের এভাবে ভিডিও দিব। সো তোমার সাথে দেখা হচ্ছে ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্মে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।